নাড়ু খেতে ইচ্ছে করলে বেসন অথবা নারকেল কিছুই লাগবে না। এবার থেকে ছানা দিয়ে খুব সহজে নাড়ু বানিয়ে নিতে পারবে, আর খেতে এত দারুণ হয়, রোজই বানিয়ে খাবে। প্রথমে 500 দুধ গরম করে ভিনিগার দিয়ে ছানা কেটে জল ঝরিয়ে রেখেছি। এরপর কড়াই 1 চামচ ঘি গরম করে ছানা দিলাম, আর হাফ কাপ চিনি দিয়ে আর একটা এলাচ ফাটিয়ে দিয়ে লো হিটে নাড়াচাড়া করে নিব, চিনি যতক্ষণ যা গলে না যায়। এরপর একটা 10 টাকার গুঁড়ো দুধের প্যাকেটে যতটা দুধ ছিল ততটা দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিয়েছি। ছানার পুরটা হাতে সহ্য করার মতো ঠান্ডা হলেই 2 হাতে ঘি মাখিয়ে নিয়ে গোল গোল লাড্ডু বানিয়ে নিচ্ছি। 2 হাতে ঘি মাখিয়েছিলাম, কিন্তু 2 হাত লাগলো না, 1 হাতেই বানিয়ে নিতে পারছি। নাড়ুগুলো বানানো হয়ে গেলে একদিকে সরিয়ে নিয়ে খানিকটা গুঁড়ো দুধ দিয়ে দিলাম, তারপর গুঁড়ো দুধের কোটিং দিয়ে দিচ্ছি। প্রথমে যেমন করছিলাম একটা একটা করে মাখিয়ে নিতে পারো, আবার পরে যেরকম একসাথে করে মাখালাম ওইভাবেও মাখিয়ে নিতে পারো গুঁড়ো দুধ। ভালো করে সব জায়গায় যেন গুঁড়ো দুধ লেগে যায়, কোনো ফাঁক না থাকে। এরপর প্লেটে সাজিয়ে নিয়ে ওপরে আরও একটু গুঁড়ো দুধ ছড়িয়ে দিচ্ছি। গুঁড়ো দুধ ছড়িয়ে নেওয়ার পরে কয়েকটা আমন্ড বাদাম সরু সরু করে কেটে রেখেছিলাম, ওইগুলো সাজিয়ে দিচ্ছি। সুন্দর করে না সাজালে ভালো লাগে বলো? তোমরা কাজু অথবা কিশমিশ দিয়েও সাজিয়ে নিতে পারো। আমি আমন্ড বাদাম বেশি পছন্দ করি বলে আমন্ড বাদাম দিয়ে সাজালাম। একটা নাড়ু ভেঙে দেখাচ্ছি তোমাদের। দেখো, একদম নরমও হয়নি আবার একদম শক্ত হয়নি। খেতে এত দারুণ হয়েছিল, তোমাদের বলে বোঝাতে পারবো না, তোমাদের বানিয়ে খেতেই হবে।